আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ভয়াবহ দৃশ্যের বর্ণনা তোমাকে দিতেছি, শুনো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিমের খুঁটি ধরে যখন দাঁড়ায় থাকবে আল্লাহর ডান পাশে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নাম থেকে ছাইরা দিবেন, জাহান্নাম থেকে ছাইরা দেওয়ার পরে যখন জাহান্নাম গর্জন করে ময়দানের দিকে আসতে থাকবে, জিবরাইল ফেরেশতা পর্যন্ত সিজদার ভিতরে পড়ে বলতে থাকবে, রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সকল নবী রাসূলরা পর্যন্ত হয়রান হয়ে যাবে। এরকম ভয়াবহ একটা সময়ের ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রব্বি আসআলুকা নাফসি নাফসি, ও আল্লাহ আজকে আমি আমার মার কথা তোমার কাছে বলতে চাই না, আমি আমার কোনো অন্য কারো কথা বলতে চাই না। রব্বি নাফসি নাফসি, আল্লাহ আজকে তুমি আমাকে বাঁচায় দাও, আমাকে বাঁচায় দাও, আমি আর কারো চিন্তা করি না। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচায় দাও, আমাকে বাঁচায় দাও, আমি আর কারো চিন্তা করি না। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচায় দাও, আমাকে বাঁচায় দাও, আজকে আমি আর কারো চিন্তা করতেছি না। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচায় দাও, আমাকে বাঁচায় দাও, আমি আর কারো চিন্তা আজকে করতেছি না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রব্বি নাফসি নাফসি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রব্বি নাফসি নাফসি, আজকে আমাকে বাঁচায় দাও, আমাকে বাঁচায় দাও। সকল নবী রাসূলরা যখন রব্বি নাফসি নাফসি করতে থাকবে, কিয়ামতের এই ভয়াবহ সময়ের ভিতরে সকল নবী রাসূলরা যখন রব্বি নাফসি নাফসির তালিম করতে থাকবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, সন্তানের চিন্তা করি না, মার চিন্তা করি না, বাবার চিন্তা করি না, আজকে আমি আমার নিজেকে বাঁচাইতে পারবো কিনা এটা নিয়ে এই সন্দেহের ভিতরে আছি। এই জন্য সকলেই চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, রব্বি নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আজকে আমি আর কারো চিন্তা করতেছি না। এরকম ভয়াবহ সময়ের ভিতরে পুরো কিয়ামতের ময়দানে সবাই যখন ইয়া রব্বি নাফসি নাফসি বলতে থাকবে, তখন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য হাওমাও করে কান্না করবে আর পিছন থেকে আওয়াজ দিবে, রব্বি উম্মতি উম্মতি। সকল নবীরা পর্যন্ত হয়রান হয়ে যাবে। হায়, এই কিয়ামতের ময়দানে সবাই যখন ইয়া রব্বি নাফসি নাফসি বলতেছে, এই কোন লোক যে উম্মতের চিন্তা করতেছে, নিজের চিন্তা না করে এই ভয়াবহ সময়ের ভিতরে উম্মতের চিন্তা করতেছে। যখন তাকাবে দেখবে আমার আপনার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের দিকে তাকায়া ইয়া রব্বি উম্মতি উম্মতি বলতেছে, আল্লাহ আজকে আমার গুনাহগার উম্মত গুলাকে বাঁচায় দাও, গুনাহগার উম্মত গুলাকে বাঁচায় দাও। ওই ভয়াবহ দিনের ভিতরে সকল নবী রাসূলরা যখন নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, তখন আমার আপনার নবী আপনার আমার মুহাব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, ইয়া রব্বি উম্মতি উম্মতি। তাহলে আল্লাহর নবী ভালোবাসে নাকি বাসে না? ভালোবাসে নাকি বাসে না? লাস্ট শেষ করে দিতেছি, কিন্তু এখন সর্বশেষ আপনাদের থেকে এতটুকু শুনতে চাইতেছি, আল্লাহর নবী আমাকে আপনাকে ভালোবাসে নাকি বাসে না? পাশে যদি, তাহলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে নাকি হবে না? হবে নাকি হবে না? আলোচনা এখানেই শেষ করতেছি, আর সামনে বাড়তেছি না। হুজুর এখানে বসা, আর আলোচনা লম্বা করতেছি না, এখানেই শেষ করতেছি। আল্লাহর নবী যদি ভালোবাসা থাকে, আল্লাহর নবীকেও ভালোবাসতে হবে। যে সমস্ত আলোচনা করা হলো, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, এরপরে আপনাদের সবাইকে পূর্ণাঙ্গ আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।